হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। পাপড়ি মাশরুম অ্যান্ড অ্যাগ্রো ফার্মের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। অনেক শ্রদ্ধেয় উদ্যোক্তারাই জানেন না যে আসলে ফেব্রুয়ারি মাসে মাশরুমের দাম বাড়ে কেন, এবং ভোক্তা পর্যায়েও অনেকে জানেন না যে ফেব্রুয়ারি মাসে কেন দাম বাড়ে। অনেকেই মনে করে থাকেন যে আসলে সিজনাল চাষিরা অফ হয়ে যাওয়াতে হয়তো বা 12 মাসি উদ্যোক্তা যারা আছেন তারা হয়তো লোভনীয় কাজটা করে সুযোগটা নিচ্ছে, কিন্তু আসলে বিষয়টা এরকম না। যখন জানুয়ারি মাস শেষ হয়, ফেব্রুয়ারি মাস থেকেই শুরু হয় বাতাসের যে প্রভাব এবং আর্দ্রতার ভারসাম্য ব্যালেন্স থাকে না, যার কারণে মাশরুম শুকিয়ে যেখানে উৎপাদন যার 5 কেজি হতো তার 3 কেজিতে নেমে যাবে বা 2 কেজিতে নেমে যাবে। যতটাই মেনটেন করার চেষ্টা করুক, তারপরও জলবায়ুর পরিবর্তনের কারণে সমস্যাটা হবেই, সে যত দক্ষই হোক। তো সেক্ষেত্রে যারা নতুন উদ্যোক্তা আছেন তারা হয়তো জানেন না যে এই সময় বাড়িয়ে না নিলে সে নিজে টিকতে পারবে না। কারণ একটা স্পুন হোক আর সিলিন্ডার হোক, সে 3 মাস ব্যাপী ফলন পাওয়ার পরে যখন হিসাব করবে সে কত টাকা ইনভেস্ট করেছে এবং বিক্রির পরে তার কত টাকা অবশিষ্ট রয়েছে, তখন বোঝা যায় লাভ এবং লসের পরিমাণটা। কিন্তু শুরুতে বুঝতে পারে না, বা অনেক পাইকাররাই বলে থাকে মার্কেটে চলছে না, এ ধরনের অনেক রকম কথা বলে চাষিদের, বিশেষ করে নতুন চাষিদের চাপিয়ে দেওয়া হয় মূল্য। তো সেক্ষেত্রে যদি নতুন উদ্যোক্তারা সচেতন না হয়, দিন শেষে দেখবে, প্রজেক্ট শেষে দেখবে যে তার হিসাবে লাভের অংশটা থাকছে না। সেজন্যই ফেব্রুয়ারি মাস থেকে, ফেব্রুয়ারির বিশেষ করে মাঝামাঝির পর থেকে যদি দাম বাড়িয়ে না নেয়, সেক্ষেত্রে কোনো উদ্যোক্তাই সঠিকভাবে পথ চলাটা বিঘ্ন সৃষ্টি হবে। কারণ সে নিজেও জানছে না, এবং ভোক্তা পর্যায়ে যারা মনে করে থাকেন এখনই দাম বাড়িয়ে দিয়েছে, তারাও আসলে বিষয়টা অনেকে জানেন না যে এটা কেন বাড়ানো হয়। দাম না বাড়ালে কখনোই একজন উদ্যোক্তা সঠিকভাবে চাষ করতে পারবে না। অনেক চাষি আছেন ঝরে যাচ্ছেন, টিকে থাকাটা মুশকিল হয়ে যায়। সেজন্য ভোক্তা পর্যায়েও আপনাদের এটা বুঝে নিতে হবে যে দাম বাড়ার পিছনে অবশ্যই কোনো না কোনো কারণ থাকে। আসলে দাম বাড়িয়ে একজন চাষি কি খুব বড়লোক হয়? না, বিষয়টা এরকম না। তাকে টিকে থাকার জন্য কিছু দাম বাড়িয়েই নিতে হয়। আশা করি ভিডিওটি দেখে ভোক্তা এবং নতুন উদ্যোক্তাদের মাঝে যে ত্রুটিগুলো আছেন তারা বুঝে নেবেন এবং সচেতন হবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং যে কোনো সমস্যায় আমাদের পেজে নক দিয়ে রাখতে পারেন। এবং কোনো কৌতূহল যদি থেকে থাকে অবশ্যই সেটা ভিডিও আকারে দেয়া হবে, যাতে আপনিও জানতে পারেন এবং বাকিরাও জানতে পারেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং নিজ ঘরে ঘরে মাশরুম চাষ করে নিজের পুষ্টির চাহিদা মিটিয়ে তুলুন। ভালো থাকুন, আল্লাহ হাফেজ।